গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। খুব সকাল সকাল মানে এই কয়দিন যা যাচ্ছে সেই অনুযায়ী সকাল সকাল। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 8টা 10 আর এখন থেকেই ভিডিও শুরু করলাম। তো শনিবার যেহেতু গতকালকের রান্না সেরকম একটা কিছু ছিলও না। গতকালকে করেছিলাম ওই পটল সোয়াবিনের তরকারি, বাটা মাছের ঝোল, মাছ তো গতকালকেই শেষ হয়ে গেছে, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। তো নিরামিষ তরকারিটা রয়ে গেছে, রেখে দিয়েছি ইচ্ছে করে, যে এখন কাজের সময় তো কোন সময় কোন ইমার্জেন্সি চলে আসে করতে পারলাম না কাজ। তারপরে হচ্ছে কালকে রাত্রেবেলা পনির দিয়ে যায়নি, যেই ঘোষ দাদা দিয়ে যায়। আজকে সকালবেলা আমি তো ভেবেছি তাহলে ওই 6:45-6টার দিকে বা 6:30টার দিকে ঘুম ভেঙে যাবে সেরু ঘেউ ঘেউতে, পনির দিয়ে যায়, এসে গেটের মধ্যে ঝুলিয়ে রেখে যায়। তো ও উঠে বললো যে না এখনও দেয়নি। তো ও গিয়ে নিয়ে আসলো, বলছে এখনই দিতে আসতো, আমি গিয়ে নিয়ে আসলাম। আমি বললাম যে তুমি যখন নিতেই যাচ্ছ তাহলে একটুখানি বেশি করে নিয়ে আসো। আবার এটা একটু বেশি কম হয়ে যাচ্ছে, এই বেশি আনলো তো আজকে, তা বা এটা আবার থেকে যাবে, এই হচ্ছে জ্বালা। তো এই যে পনির আর পটল সোয়াবিনের তরকারি আছে, চাল কুমড়ো আছে অর্ধেক। আজকে দেখি এবার কি করি, এখনও আমি ডিসাইড করে পারিনি যে কি করব। বরকে জিজ্ঞাসা করি যে কি করব না করব। পটল সোয়াবিনের তরকারি আছে আর পনিরের তরকারি করব, আর কি করব, লাউ দিয়ে ডাল, এই চাল কুমড়ো দিয়ে তো ডাল করব নাকি ঘন্ট করব। তাই ভাবছি ডাল করলে আমি খেতে পারি, কিন্তু আমার পেটটা একটুখানি ডিস্টার্ব করছে। ওই যে রুটি খেয়েছি না, মাটন খেয়েছি, তারপরে রাত্রেবেলা রুটি দিয়ে মাটন দিয়ে খেয়েছি। মাটন খেলে এতটা অসুবিধা হয় না, রুটি খেলে আটা ময়দা বেসন আমার একটু সহ্য হয় না। তো ওই খাওয়াতে পেটটা একটুখানি গন্ডগোল আছে। এবার তার মধ্যে পনির, সেটাও আমার ডেয়ারি প্রোডাক্টের মধ্যে পড়ে গেল, তো সেটাও আমার খাওয়া বারণ। সে না হয় 2 পিস করে খেলাম, কিন্তু ডালটা 2 পিস খাওয়া যাবে না, ডালটা নিলে ডালের মতনই নিতে হবে। দেখি কি করি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করে সকাল সকাল আমি চলে আসলাম ভাত বসাতে। তো আমি কিভাবে স্ট্রাগল করছি তোমাদেরকে জাস্ট আজকে একটুখানি দেখাচ্ছি। জলের বোতলের ঠেকনা দিয়ে, জলের বোতলটাকে ঠেকনা দিয়ে মোবাইলটা রেখে তারপর তোমাদের সাথে শো করছি। চাল যে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি সেটা তোমরা সবাই জানো। তো ভিজিয়ে রেখেছি যেই জল, সেই জল দিয়েই একবার প্রথমে ধুয়ে নিচ্ছি। আর জল দেখো কোথায় ফেলছি, তরকারির খোসা যেই বালতিটার মধ্যে ফেলি সেই বালতির মধ্যে আমি জলগুলো ধুয়ে ধুয়ে ফেলছি। আর এই যে বালতিতে এনে রেখেছি হচ্ছে কল থেকে চেপে আনা জল, তো মানে বাড়ির কলের জল। তো সেই জল দিয়েই আমি ধোয়াধুয়ি করছি, সবজি বলো, চাল বলো, ডাল বলো, সব এই জল দিয়েই ধোয়াধুয়ি করছি। তো 3বার আমি ধুয়ে নেব। তোমরা সব জানো যে 3বারই আমি ধুই, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো। জানি না কেন ধুই, তবে আমার মনে হয় 3বার যখন ধুই তখন জলটা পরিষ্কার বের হয়, তার জন্য আমি 3বার ধুই। এই যে দেখো আরও একবার ধোবো, প্রথমে যেই জল দিয়ে ভেজানো ছিল সেই জল, আর এবার দুইবার এক্সট্রা। আর আমি কিন্তু রান্না করছি ওই বেশি পাইপের জল, যেই জল আমরা খাই পানীয় জল দিয়ে রান্নাবান্না করছি। কারণ কলের জল দিয়ে রান্না করলে না সেই ভাতের দিকে তাকানো যাচ্ছে না, পুরো কালো হয়ে থাকছে। তো তার জন্য বর বলছে যে না দরকার নেই, আমি একটু কষ্ট করে হলেও ওই বেশি পাইপের জল নিয়ে আসছি, তুমি ওই জল দিয়ে রান্না করো, এই কালো ভাত খাওয়া যায় না, কোনো সময় খাইনি তো তাই। আর ট্যাপের জলে কি হয় বলো তো, ট্যাপের জলটা ওই থিতিয়ে যায়, আয়রনটা থিতিয়ে যায়, তো তার জন্য অসুবিধা হয় না। তো দেখো এই যে ড্রামটাকে আমি কাত করে নিয়েছি, কারণ ড্রামের জল শেষ হয়ে গেছে। মিস্ত্রি দাদাদের এখান থেকে আরও 1 বোতল জল ভরে দিই, বড় বোতলে 2 লিটারের বোতলের জল ভরে দিই। তো সেই কারণের জন্য 2 দিন যায়, 1 ড্রাম ভরে আনলে পরে 2 দিন যায়। এই ড্রামে তো জল শেষ, ওপরে জল দিই, তারপরে যে ভাত করি। তো দেখো বন্ধুরা, ডালটা প্রায় নামানোর মুখে, মানে এখনই গ্যাস বন্ধ করে দেবো, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, নতুবা পরে আর দেখানো হবে না। গতকালকে দেখাবো করেও দেখানো হয়নি। এই যে হচ্ছে ডাল, আর ওইটা কালকের পনির সোয়াবিনের তরকারি জাল দিয়ে রেখেছি, আর এই যে আলু ভাজা, আর এখানে এই যে পনির আর সোয়াবিন ভাজা করে, পনির আর সোয়াবিন না সরি, পনির আর আলু ভাজা করে রেখেছি। আর এই যে মশলা করে নিয়ে আসলাম মিক্সিতে, এখন পনিরটা করলেই হয়ে যায়।
আর ভাত তো অনেক আগেই হয়ে গেছে। বন্ধুরা পনিরটা হয়ে গেছে, কড়াইতে দেখাতে মনে নেই, এইমাত্র কড়াইতে জল দিয়ে দিলাম। তো এই হচ্ছে পনির। আজকে ঝোল একটুখানি বেশি রেখেছি, কারণ ওই লালু ধলিকে দিতে হয়, ওরা পনিরের ঝোল দিয়ে বেশ দারুণ ভালো খায়। আর এই যে বরকে দিয়ে দিয়েছি এখানটায় পনির আলুর তরকারি, আর এটা আমাদের জন্য রাখলাম। আর এই ডালটা দিয়ে হচ্ছে সকালবেলা খেয়ে যাবে, আলু ভাজাও আছে। আর এখানটায় এই যে এটার মধ্যে ভাত, এটার মধ্যে আলু ভাজা, এটার মধ্যে ডাল, আর দিলাম পনিরের তরকারি। রান্নাবান্না তো কমপ্লিট। বাজে এখন 9:33, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এর মাঝে মিস্ত্রি দাদাদের চা, তারপরে বরের জন্য চা, সবই করা হয়ে গেছে। শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, জানি না কি হয়। আমি এখন এই মুহূর্তে যদি শরীর খারাপ হয় ব্যাস পুরো লাটে উঠে যাবে, বুঝতে পারছি। কিন্তু শরীরের মানে কি বলে ওটাকে, গ্যারান্টি তো আর কেউ দিতে পারে না, খোদ শরীরের মালিকও দিতে পারে না। তো চেষ্টা করি সাবধানে থাকার, যাতে করে শরীর খারাপটা না হয়। তারপরেও ওয়েদার তো আছেই, ওয়েদার বলে একটা বিষয় আছে, যার হাওয়া গায়ে লাগে, দেখা যাক কি হয়। তো আমার থাইরয়েডের ওষুধটা এখানে বসে খেয়ে নিয়েছি, বরকে বললাম থাইরয়েডের ওষুধটা দিয়ে যাও অনেকক্ষণ আগে, তো খেয়ে নিয়েছি। আমি যে ঘরে যাব, এই ঠেলে ঠুলে ঘরে যাব সেটা পাচ্ছি না, চারিদিক ঘরে রয়েছে। এবার গুছাবো আমি, এবার আমি গুছিয়ে এক সাইডে বাসনটা রাখবো। তো চলো গুছিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি পনিরটা ঢালছি আর মনে করছি এ বাবা তোমাদেরকে তো দেখালাম না। তো বন্ধুরা দেখো, এই যে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আমার যতদূর করা ততদূর করা হয়ে গেছে। ভাতের জন্য চালের আজকে কয়েকদিন ধরেই দুপুরবেলা নতুন করে ভাত করছি, আসলে অভ্যাস তো। তো এই তো আমার যতটুকু করার ততটুকু করে নিলাম, একদম পরে পরিষ্কার করে। ব্যাস, ও জলের বোতলটা নিতে হবে ঘরে, একদম শুকনো শুকনো করে মুছে নিই, যাতে মোছার সাথে সাথে শুকিয়ে যায়। এই দেখো যাতে মোছার সাথে সাথে শুকিয়ে যায়। চলো বেরোই, লাইটটা অফ করে দিই, কেমন দপ দপ করছে। লাইট বন্ধ করে দিলাম। আমার সোনা বাবা, লক্ষ্মী বাবাটা, এই যে আমার লক্ষ্মী ছেলেটা, তোমরা চেনো আমার লক্ষ্মী ছেলেটা কে? এইটা আমার লক্ষ্মী ছেলে, জানো তোমরা? এইটা আমার লক্ষ্মী বাবা। ক্লাসটা বন্ধ করে দিই, আমার বাবার তা কষ্ট হয় না। হ্যাঁ, এটা আমার লক্ষ্মী বাবা। আমার লক্ষ্মী বাবা এইটা আমার সোনা বাবা, আমার খুব ভালো বাবা। হ্যাঁ, খুব দুষ্টু, খুব শান্ত, খুব চনমনি, কিন্তু দুষ্টু। তো কটা বাজে তোমরা দেখো, 10:40। এই যে 10:40 বাজে, সব কমপ্লিট হয়ে গেল। এদিকে সব কমপ্লিট হলো, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও গতকালকে একটাও করতে পারিনি, 11টা বাজতে যায়। আমার সব বন্ধুরা, দর্শকরা চিন্তা করা শুরু করে দিয়েছে যে কী ব্যাপার, সুতবা গতকালকে রাত্রেবেলাও ভিডিও দিল না, আজকে এখনও পর্যন্ত ভিডিও দিল না, কী ব্যাপার। তো এখন দেখি কতক্ষণে করতে পারি, সব সময় তো সমান হয় না বলো। আর এখন মারাত্মক প্রবলেম যাচ্ছে আমার, কি করব বলো। দেখি এখন যদি পারি বানাবো, আমাদের ডেলি ব্লগটা ছেড়ে দিই, এই চ্যানেলের ভিডিওটা ছেড়ে দিই, আমি ভাবছি। একটা তো পাক দর্শকরা। গুড আফটারনুন বন্ধুরা, বাজে পাক্কা 2টো, আর আমি স্নান করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। ইচ্ছে ছিল 1টার সময় করার, বাট একটুখানি ওই ইভেল ডেড রাইজ এটা দেখছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন বাজে 2টো, বইটই তো দেখার টাইম পাই না। আসলে লাস্ট পোর্শনটুকু বাকি ছিল, মলিনাদি আসবে, মলিনাদি ঘরটা মুছবে, তারপর তো স্নান করবো। লাস্ট পোর্শনটুকু বাকি ছিল, সেটা মলিনাদি যাওয়ার পরে কমপ্লিট করেছি। তখন বেজেছিল 1:21 যখন আমি বিছানার থেকে নেমে স্নান করতে যাই। এবার 10 মিনিট 15 মিনিটের মধ্যে স্নান হয়ে যায়, যেহেতু চেপে থেপে করতে হয়, তার জন্য একটু টাইম লেগে যায়, বললাম না। আর ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি। আর মলিনাদি যে বাসন মেজে দিয়ে গেছিলো, সেই ঝুড়ি খালি করে দিয়েছি, দেখা যাচ্ছে না, এই যে ঝুড়ি খালি করে দিয়েছি। বাসনগুলো মেজে গুছিয়ে রেখেছি। সরি, একটা অন্যদিকে একটা মন চলে গেছিলো তো, এই যে এখানটায় বাসন, ওখানটায় বাসন, গুছিয়ে রেখেছি। ভাত উতরে গেছে, ভাগ্যিস এসছি। আসলে 12 মাস গরম ভাত খাওয়ার অভ্যাস, 3 বেলা। তো 2 দিন করেছি, 2 দিন তোমার ঠান্ডা ভাত খেয়েছি,
আর ইচ্ছে হচ্ছে না। যত কষ্ট হয় হোক, সময় লাগে লাগুক। জলটা বেশি খরচ হচ্ছে, গ্যাস তো অবশ্যই খরচ হবে, তবুও গরম ভাত খাওয়ার মজাই আলাদা। ফ্রেশ গরম ভাত করা আর ঠান্ডা ভাতকে গরম জলে ফুটিয়ে নেওয়া, তার মধ্যে তো পার্থক্য থাকবেই, তাই না? আমার ভিডিও করা হয়নি জানো ওই চ্যানেলের, একটাও। করব, ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে করব। আর উনি আরামসে ঘুম দিচ্ছে, শোনা পাপা শোনো। গুড ইভিনিং বলবো, 5টা এখনো বাজে না। যাই হোক, 5টা বাজতে 10 মিনিট বাকি। এইমাত্র ভিডিও কমপ্লিট করে এখনও চেকিং চলছে। আর আমি ঠাকুরঘর, বর্তমানে ঠাকুরঘর আর হচ্ছে তোমার গলি ঝাড় দিলাম, জল নিয়ে এসে রেখেছি। টাইটেল থাম্বনেলটা বানিয়ে ভাবলাম ভিডিওটা এখন আবার একটুখানি চালু করি। তো তার জন্য আজকে মপ দিয়ে মুছবো। আজকে আর ওই ধোয়াতে পারছি না, ধোয়াতে গেলে না খুব কষ্ট হয়, ওই ঝুঁকে ঝুঁকে মারাত্মক কষ্ট হয়। তো আজকে ভাবছি মুছে নেবো, 2-3 বার করে এক জায়গা বুলিয়ে নেবো, আশা করছি ঠিক হবে। ওর জন্য আগে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে বাইরে নিয়ে যখন ফেললাম, কারণ এখনও কিন্তু দিন আছে, পুরো বাইরেটা পুরো ধোয়া হয়ে গেল, মানে ধুলোতে, সাদা সিমেন্টের গুঁড়োতে ধোয়া হয়ে গেল। তার মধ্যেই আমি জল চাপছি, মানে সব ধুলোগুলো আমার গায়েও লেগেছে। তো ধুয়ে এত ধুলো লেগেছে ঝাঁটার মধ্যে, ঝাঁটা ঝেড়ে হচ্ছে না, ধুয়ে দিয়ে তারপরে ওই টিনের চালে মেলে দিয়েছি। এখন ওই পাশটা তাড়াতাড়ি মুছে নিই, তাহলে ও বাথরুমে যাতায়াত করতে পারবে। মুছে নিয়ে আবার বাথরুম ধোয়াতে হবে, 1 বালতি জল দিয়ে বাথরুম ধোয়াতে হবে, ধুয়ে আবার 2 বালতি জল এনে রাখতে হবে। চলো, এখনও অনেক কাজ। আজকে আর ঘুম টুম হয়নি, বিকেলে ঘুমের কোনো প্রশ্নই আসে না, ভিডিও করা হয়নি, ঘুম। স্নান করার পর এই সব কাজ করতে যে কতখানি আনন্দ লাগে সেটা আশা করছি তোমরা সবাই জানো, কিন্তু এখন আমার উপায় নেই। আমার স্নান করার আগে যদি করতে যাই তাহলে আমার 5টা বেজে যাবে স্নান করতে করতে, এই সমস্ত কাজ করে। তো ভাবলাম যে স্নান করে নিই, তারপর আমি এই ঘরদোর পরিষ্কার করব, কিচ্ছু করার নেই। আর অসুবিধা হয়নি, যেহেতু এই মপস্টিক আছে, তার জন্য এইভাবেই পরিষ্কার করে নিলাম। বারান্দাটা তুলনামূলক কম নোংরা ছিল, যেহেতু মলিনাদি মুছে গেছে। এই ঠাকুর ঘরের আগ পর্যন্ত মলিনাদি মুছে দিয়ে যায়, কারণ এই ঠাকুর ঘরের দরজা দিয়েই কিন্তু এখন মিস্ত্রি দাদারা যাতায়াত করছে, যেহেতু ওই পাশে দেওয়াল উঠে গেছে তার জন্য। তাই মলিনাদি আমাকে জিজ্ঞাসা করলো যে ঠাকুরঘর মুছবো বৌদি? আমি বললাম যে না থাক, ঠাকুরঘরটা আমি পরে মুছে নিচ্ছি, ওই জায়গাটা তুমি মুছেও কোনো লাভ হবে না, উল্টে আরও বেশি কাদা কাদা হয়ে যাবে। তো তার জন্য আমি রান্নাঘরটা দিয়ে তারপরে হচ্ছে ওই বড় বারান্দা, আবার এই গলি সব একবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই জায়গাগুলো না আমি 2-3 বার করে মুছে নিয়েছি। সব এখানেই তোমরা দেখতে পাবে যে আমি কয়বার করে মুছে নিয়েছি। এই দেখো, এই নিয়ে 2বার করে মুছে নিচ্ছি। আর কারণ একবার মুছে নিয়ে আবার যখন আসছি না, মনে হচ্ছে কি আমার আমি যখন পুরো পরিষ্কার পাটা ধুয়ে যখন উঠবো, তখন না পায়ের নিচে কাদা ক্যাত ক্যাত করবে। তো তার জন্য 2-3 বার করে আমি মুছে মুছে নিচ্ছি। ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে ভাই, আমার তো মনে হয় আমি ছুটতে পালিয়ে যাই। বিশ্বাস করো, আমার এরকম মনে হয়, আমার শরীরের মধ্যে কীরকম করতে থাকে। শুধু ভাবি কখন 3:30 বাজবে, দাদারা চলে যাবে আর আমি ঘরদোর পরিষ্কার করব। আজকে তো একটুখানি দেরি হয়ে গেল, অন্যান্য দিন তো আমি ঘরদোর পরিষ্কার করে তারপরে একটা লম্বা ঘুম দিই দুপুরবেলা। কিন্তু যেহেতু এই আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও তৈরি করা ছিল না, তার জন্য আগে ভিডিও করে তারপরে 5টা বেজে গেছে পরিষ্কার করতে করতে। তো নিচের সিঁড়ির ধাপটা দেখো আমি কিন্তু জল দিয়ে ধুইয়ে দিলাম। আর এবার একদম ওই মপস্টিক মপ সব একেবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে তুলবো, কারণ নর্মাল দিনের তুলনায় অনেক বেশি নোংরা, তার জন্য। তো 2-3বার করে মপটাকেও ধুয়েছি, পুরো পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়েছি। তো দেখো আমার কাজ হয়ে গেল আপাতত। এখনও আমার 2 বালতি জল তোলা বাকি। এই যে মপটা ধুয়ে ওখানটায় রাখলাম, তারপরে মপস্টিকটা ধুয়ে রাখলাম, তারপরে বাকেটটা ধুয়ে রাখলাম। আমি কিন্তু ঘরে উঠছি না। তারপরে এই যে বরের জুতো জোড়া, যেটা কিনা ঘরে পড়ে, তো সেই জুতো জোড়াকে ধুয়ে সিঁড়ির উপরে রাখলাম। এইবার আমি বালতিতে করে জল ভরে সিঁড়ির উপরে রাখবো, তারপরে আমি ঘরে ঢুকবো পাটা ধুয়ে। ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে আর আমার সন্ধে পুজো কমপ্লিট। সোনা বাবা, ও সোনা দৌড় মারছে, দেখো দেখো,
ওরে বাবা, ওরে মা, মার ব্যথা লাগবে, ছেলে দূরে থাকবে, তাই কি হয়? তাই হয় বাবা? তাই তো হয় না তো। হ্যাঁ সোনাটা দুষ্টু। ওরে বাবা রে। ও তো সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। রাত্রে যে খাওয়ার তরকারি, ডাল আর পনিরের তরকারি, সেটা বের করে রেখেছি। ভাত হবে, সেই চাল ধুয়ে ঠুয়ে কল থেকে ধুয়ে নিয়ে জল ঠল দিয়ে রেডি করে রেখেছি হাঁড়ির মধ্যে। চা বসিয়ে দিয়ে আসলাম। আমার সোনা, আজকে অনেকদিন পরে চায়ের সাথে মুড়ি খাবো, বিস্কুট খাবো। ও বিস্কুটের প্যাকেট ঢালতে হবে, মনে পড়লো। বেশিক্ষণ কথা বললে চায়ের জল শুকিয়ে যাবে আর আমার মাথাটা গরম হয়ে যাবে। যাই বাবা, মাথাটা না ঝং করে ধরে গেল, এইমাত্র ঝং করে ধরলো। দেখি চাটা খেলে টং করে চলে যায় কিনা মাথা যন্ত্রণাটা, নাকি থাকে। বন্ধুরা, বাজে 9:40 আর আমি এইমাত্র ভাত বন্ধ করলাম আর কি। উতরে গেছে তাই বন্ধ করে দিলাম। আমার না কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, আর এই যে বিস্কুটের প্যাকেটটা ঢাললাম। এই যে প্যাকেটটা আলাদাই রাখবো, প্যাকেটটার বালতির মধ্যে রাখবো না, গুঁড়োগুলো ফেলে দিই। গুঁড়োগুলো এই সসপ্যানের মধ্যে ফেলে দিলাম, কারণ এই সসপ্যানটা তো ধোবোই, ফ্যানটা গালবো, তার জন্য ধোবো। এবার এইভাবে দপদপ করছে কেন? তো ওই নোনতা বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, ওই বিস্কুটগুলো বেশ ভালো লাগতো, তাই মেরি বিস্কুট ঢাললাম। আর এখানে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। ওই আওয়াজটা কিন্তু অন্য কিছুর না, ওই আওয়াজটা কিন্তু ওই টুল ঘষা লাগছে শানের মধ্যে, তাই এখানে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো ভয়েস ওভার দিয়ে শুনতে গিয়ে দেখি কি দুম 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 আওয়াজ হচ্ছে। মানে আমি এখানে কথা বলছি, এই দেওয়ালে বাড়ি খাচ্ছে, গিয়ে আবার এই দেওয়ালে বাড়ি খাচ্ছে, তার জন্য দুম দুম আওয়াজ হচ্ছে। তা ভাবলাম যে না, এখানে বসে ভয়েস ওভার দিতে পারবো না, ঘরে গিয়ে ভয়েস ওভার দিতে হবে। শেরু বাবা গেটের বাইরে মুখটা বের করে দিয়ে এইভাবে কুমির হয়ে শুয়ে রয়েছে। আর আজকে জানো না, যতদিন কাজ করা হয়েছে, আজকে আমি যে এখান থেকে পুরো মুছে নিয়েছি, আজকের মোছাটা সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মানে সত্যি বলছি, একটুও বানিয়ে বলছি না বা বাড়িয়েও বলছি না, যে আমার ঘরে আসলে পরে এখন কেউ বুঝতেই পারবে না আমাদের ঘরে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, ইট বালি সিমেন্টের কাজ হচ্ছে, কেউ বুঝতেই পারবে না। ভাই ওই যে বললাম না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, পরিষ্কার থাকা অভ্যাস। বন্ধুরা, ভাত গড় দিয়ে দিলাম। আর ভাত গড় দিয়ে আর উত্তরানোর থেকে ভাত গড় দেওয়া পর্যন্ত যতটুকু টাইম ছিল, আমি ব্লগ ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিলাম, এডিট করলাম, যতটুকু যা রাখার ততটুকুই রাখলাম। আর হচ্ছে তোমার কিছু জিনিস তোমাদেরকে বলেছিলাম যে এসছে, ওই রান্নাঘরের আর বাথরুমের ওই জলের লাইনের যা হয় তাই এসছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো সেইগুলো দেখিয়েই আজকের ভিডিওটা এন্ড করব। সব হয়তো ডিটেলসে খুলে খুলে দেখাতে পারবো না, বাট তোমরা তো জানোই কি কি লাগে না লাগে। তো বাথরুমে একটা বেসিন লাগাবো, যেটা কিনা খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার কাজে লাগবে, কারণ রান্নাঘরের বেসিনটা সিঙ্কটা তো বাসন মাজার জন্য, আর মানুষ আসলে পরে খাওয়া দাওয়া করে বাইরে কলে হাত ধুতে পাঠাবো, সেটাও কেমন একটা লাগে। তো তার জন্য বাথরুমের মধ্যে একটা বেসিন লাগানোর ইচ্ছে আছে। তো সেই বেসিনটা দিতে বলিনি, কিন্তু দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। একদম নর্মাল বেসিন। এমনিতেই আমার নিচের বাথরুমটা তো জায়গা ছোট, তো সেই ছোট আন্দাজেই বেসিন, নতুবা আমার ইচ্ছে ছিল আলাদা, কিন্তু সেই ইচ্ছেটা আমার এই বাথরুমে ফলানো সম্ভব নয়। তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এটা উল্টানো আছে, এটা সোজা থাকলে অসুবিধা হবে, তার জন্য এটা উল্টানো আছে। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতেই পারছো, আমি আর উল্টে দেখালাম না। যখন সেট করা হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে। এটা কিন্তু ভালো ভার, তার জন্য আমি রিস্ক নিচ্ছি না। নর্মাল যেই সাদা বেসিনগুলো হয় সেগুলো আমি বলেছিলাম গোলাপি কালারে নিতে, তখন বর বললো না, কোমোড আর এই বেসিন সাদাই থাকবে, এটাই ফাইনাল। আমি আর কোনো কথা বলিনি। ঠিক আছে চলো যাও, আমার হলেই হলো, আমার অত ফ্যাংচা নেই। আর এখানে এসছে এই যে এগুলোকে কি বলে বলো, কি বলে এগুলোকে? ওই যে ক্লাম্প, বড় ক্লাম্প, তাই তো বলে। তো এইগুলো এই কটা এসছে, ঠিক আছে। আর এই যে পাইপ এসছে, এই একটা বড় পাইপ, এই একটা ছোট পাইপ, ওই একটা সরু পাইপ, আরও দুটো 20 ফুটের পাইপ ওরা আনা হয়েছে, সেই দুটো অন্য জায়গায় রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপাতত আর কিছু নেই। আর কোথায় আছে? ধরো সিঁড়িঘরের লাইটটা বন্ধ করে দিই। এগুলো সিঁড়িঘরে রাখা। আর রাখা হয়েছে, বর রেখেছে এই যে খাটের তলায়, বস্তার মধ্যে ছিল,
দেখো এই প্রবলেমের জন্য এই যে খাটে যে প্লাইউড, সেই প্লাইউড কেটে কেটে ফেলছে। এখানে আছে কিছু, দেখো এই যে, মা তুই ঢুকে বসলি কেন, তুই ঢুকে বসলি কেন, হ্যাঁ? তো এই আছে, আর এই বাক্সটার মধ্যে আছে, ও বাবা এই বাক্সটা তো বেরও করতে পারবো না গো এখন, এর মধ্যে পুরো এঁটে যাবে। যাই হোক, এর মধ্যে আছে ওই যে শাওয়ার আছে, তারপরে কলগুলো রয়েছে, হ্যান্ডেলগুলো রয়েছে, এইগুলো রয়েছে, ঠিক আছে। তো এই আনা হয়েছে। শোনা শোনা, এই যে তাকা বাবা, গুরু গুরু যাবা, যাবা গুরু গুরু, হ্যাঁ। তোমাদেরকে আমাকে কালকে বর খুলে খুলে দেখাচ্ছিল সব, বলছে মনে দেখে যাও এসে। আমি বিছানা করছিলাম, বলছে এসে দেখে যাও। আমি আসছি তারা, বলছে দেখে যাও না। আমাকে যখন দেখাচ্ছিল না, ও হাসছিল, আমিও হাসছিলাম, যে অনেক বছর এই পুরনো রান্নাঘর, পুরনো বাথরুম ব্যবহার করেছি, তো তারপরে এইগুলো দেখেই না, মানে কলগুলো দেখেই বুকের ভেতরটা কেমন লাগছিল, আর মনে হচ্ছে কবে এইগুলো শেষ হয়ে, কবে সেট করবে, কবে দেখবো, কবে ইউজ করব, ভালো লাগছে না। মানে এগুলো দেখে যেন আরও বেশি ব্যাকুল হয়ে উঠছি। তো এই তো গেল, আমি তোমাদেরকে সরি আমি দেখাতে পারলাম না ওইভাবে, কারণ ওগুলো টেনে বের করতে হবে। তো আশা করছি তোমরা সবই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ওই যে পর্দাটাও কিন্তু লাগিয়ে ফেলেছি ওই জায়গাটা ঢাকার জন্য, প্লাস আমার ভিডিও করার জন্য। তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।